জনগণ, শেষ হলো ভারত নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। আজকে পঞ্চম এবং সর্বশেষ টি-20 ম্যাচ ছিল। এটি ছিল মূলত আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর উপলক্ষে। এর আগে দু দলের একটি ঝালাই করা কিংবা বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে তারা ভারত এবং নিউজিল্যান্ড তারা ধরে নিয়েছে। এটা ভারতের মাটিতে সফরকারী নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। হ্যাঁ, আমরা বাংলাদেশ বা বাংলাদেশ সরকার আসিফ নজরুলদের কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং তার গণের নেতৃত্বে বাংলাদেশ বা টাইগার দল যাচ্ছে না ভারতে। নিরাপত্তার সমস্যার কারণে যাচ্ছে না, কিংবা আইপিএল বয়কট করেছে, আইপিএল বাংলাদেশে দেখাবে না কিংবা ব্যান করে দিয়েছে, এবং বাংলাদেশে তো ব্যান করে নাই ভারতের কোনো ম্যাচ খেলা দেখার জন্য। হ্যাঁ, এর প্রেক্ষিতে আমরা নিয়মিত রুটিন হিসাবে আপনাদের আমি জানাচ্ছি এই আপডেট, ভারত এবং নিউজিল্যান্ডের আপডেট, কে কোন দল কেমন করলো বা বিশ্বকাপ প্রস্তুতি কেমন হতে যাচ্ছে। তাই বলে কি আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করছি না, অন্যান্য দলের খেলা বা আমরা প্রিয় ক্রিকেট থেকে আমরা দূরে সরে যাব, এটা তো কোনো কথা হতে পারে না, এটা কথা নয়। হ্যাঁ, আমরা কাভার করব, এখনো কাভার করছি, এর আগেও কাভার করছি, এখনো কাভার করছি, পরেও কাভার করব, যে পর্যন্ত সরকারের বা বাংলাদেশের নির্দেশনা না পাবো যে ইন্ডিয়ার কোনো ম্যাচ প্রকাশ করা যাবে না টিভি মিডিয়া রাইটস কিংবা কোনো গণমাধ্যমে কিংবা কোনো জার্নালিজম এবং কন্টেন্ট ক্রিয়েটার কেউই প্রকাশ করতে পারবে না বা নিউজ জানাতে পারবে না বা খবর জানাতে পারবে না কিংবা যুক্তি দিয়ে কথা বলতে পারবে না, তখন আমরা হয়তোবা ভারতের ম্যাচগুলো এড়িয়ে যাব। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ভারত 4-1, আপনারা ঠিকই শুনেছেন, ভারত 4-1 হেরে গেছে ভাবছেন? না, ভারত 4-1 জয়লাভ করেছে এগেনস্ট সফরকারী শক্তিশালী কোন দল? নিউজিল্যান্ডের কাছে, বা নিউজিল্যান্ডকে হারিয়ে 4-1 এগিয়ে গেল বা সিরিজটা জয় করে নিল কিংবা ট্রফি উঁচিয়ে ধরলো ইন্ডিয়া। ভারতের দাদারা, কংগ্রেচুলেশন, অভিনন্দন, শুভকামনা এবং মর্মাহত কিংবা দুঃখ প্রকাশ করছি নিউজিল্যান্ডের প্লেয়ারদের, তারা ভালো করতে পারলো না বা 4-1 হেরে গেল। প্রথম ম্যাচ ইংরেজিতে, দ্বিতীয় ম্যাচ ইংরেজিতে, তৃতীয় ম্যাচ ইংরেজিতে, টানা ট্রিপল শেষ করে তারা সিরিজটা ইতিমধ্যে আগেই বাগিয়ে নিয়েছে। চতুর্থ ম্যাচে কামব্যাক করে যে সঙ্গে সিরিজটা হাতছাড়া হয়, নিউজিল্যান্ড কামব্যাক করে পঞ্চম ম্যাচে আবার জয়লাভ করলো আজকে ভারতীয় দাদারা। হ্যাঁ, বিশেষ করে আমরা বলতে পারি ঈশান কিষানের যে 103 রান, 43 বল খেলে তিনি এই রানটি সংগ্রহ করে, যেখানে 10টা ছক্কা এবং 6টা চারের মার ছিল, যেটা বলা চলে অসাধারণ, দুরন্ত। তার যোগ্য সঙ্গী হিসাবে ছিলেন সেখানে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। তিনি অনেকদিন পর, অনেক ম্যাচ পর তিনি রানে ফিরেছে, যাক ভালো লাগলো। তিনি 30 বল খেলে 63 রানের একটি অনবদ্য ইনিংস খেলে অসাধারণ, দুরন্ত, এর থেকে ভালো ইনিংস কমই হয় এরা দুইজন যে খেলেছে। আর অপর দিকে বোলিং এ বেশি একটা ভালো করতে পারেনি। হ্যাঁ, কারা হচ্ছে সফরকারী ওই নিউজিল্যান্ড। তারা বড় বড় বলার থাকতো, ভালো ভালো বলার থাকতো, তারা খেল হারিয়েছে, রানের পর রান দিয়েছে, অগণিত রান দিয়েছে, কিংবা রান আটকাতে পারেনি, একটু বোলিং করতে পারেনি, উইকেট ফলাইতে পারেনি, একটু বোলিংও করতে পারেনি। হ্যাঁ, এতে করে প্রথমে ব্যাটিং এসে ভারতীয় দাদারা তারা পঞ্চম এবং শেষ টি-20 দুর্দান্ত ব্যাটিং করে, দুরন্ত, অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ, গত 3 ম্যাচ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় টি-20 মতনই ধারাবাহিকতা কিংবা চতুর্থ টি-20 মতন ধারাবাহিকতা বজায় রেখে তারা নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট মাত্র হারিয়ে 271 রান করে ফেলে। এটা কম রান নাকি মাঝারি রান? না, এটা কোনোটাই না, এটা হচ্ছে অসাধারণ রান। হ্যাঁ, এটা অনেক বড় রান। জয়ের ক্ষেত্রে যে কোনো দল জয় লাভ করবে শিওর, নিশ্চিত। কোন দল এত রান করে হারবে, তো আবার টি-20-তে, বিশ্বাস করার মতন
নয়, হয়তোবা ইতিহাসে দুই একবার ঘটেছে, তাও এত বড় ব্যবধান না, আর একটু নিচে বা 240 230 রান করেও হয়েছে, কিন্তু এত ব্যবধান বা এত রান করে হারবে এটা স্বপ্নের না। স্বপ্ন দেখলেও দুষ, কল্পনা দেখলেও দুষ, সেটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, 272 রানের টার্গেট দিয়েছে কাদের? নিউজিল্যান্ডকে। ভারতীয় দাদারা, ভারতীয় বোলাররা অসাধারণ, দুর্দান্ত, দুরন্ত, জাস্ট উইকেট, নিয়মিত উইকেট তুলে নেয়, তবু রানের চাকা সচল ছিল। হয়তোবা আরেকটু চেষ্টা করলে, উইকেট কম হারালে পেয়েও যেতে পারত। উইকেট হারিয়েছে প্রথমে পাওয়ার প্লে, মিডল ওভার, লাস্ট ওভার গুলোতে। হ্যাঁ, ওই ফ্লেন এলেন, তিনি 80 রানের সুবাদে লড়াকু একটি রান করে ফেলে 225 রানের একটি ইনিংস খেলেন নিউজিল্যান্ড এগেনস্ট ভারতের বিপক্ষে। হ্যাঁ, সবকটি উইকেট হারায়, 19 ওভার 4 বল খেলতে পারে বা খেলে 19 ওভার 4 বল। হ্যাঁ, 46 রানে হেরে যায় নিউজিল্যান্ড, অপরদিকে 46 রানে জয় লাভ করে বা জয়ের নগরে পৌঁছে যায় টিম ভারত, ভারতীয় দাদারা। একেই বলে ভারত, টিম ভারত। ভারতীয় দাদারা দুর্দান্ত, দুরন্ত, অসাধারণ, অতুলনীয়, অপূর্ব খেলছে। জাস্ট 46 রানে জয়লাভ করে 4-1 সিরিজটা সিলগালা করে দেয়, এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা ভালোভাবেই উতরে গিয়েছে, বা তারা যে রেডি, সঠিকভাবে রেডি, হ্যাঁ, তারা তা বুঝিয়ে দিয়েছে। অপরদিকে নিউজিল্যান্ডও তারা ভালো খেলেছে, রান ভালো করেছে, কিন্তু বিশেষ করে বোলিং অ্যাটাক ভালো ছিল না। যাই হোক, আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে 5 উইকেট কার। হ্যাঁ, হরদীপ সিং তার 51 রান, বেশি রান দিয়ে ফেলেছে, তবু 5টি মূল্যবান উইকেট নিয়ে নিয়েছে। হ্যাঁ, 4 ওভার শেষ করে 12.75 রান দেওয়ার পরেও তিনি 5টি মূল্যবান উইকেট, বিশেষ করে তাদেরকে আটকানোর ক্ষেত্রে, তাদের নিউজিল্যান্ডকে 225-এর উপরে করতে দেয়নি, বা 271 টপকাতে, বা 271 টপকিয়ে 72 করতে দেয়নি। 271-এর আগেই, 46 রান আগেই আটকে রেখেছে টিম ভারত, ভারতীয় দাদারা। অসাধারণ, দুরন্ত, দুর্দান্ত, কংগ্রাচুলেশন। এরকম পারফরমেন্স সবসময় আশা করে শুধু ভারত, নিউজিল্যান্ড নয়, প্রত্যেকটি দল। ভারত, নিউজিল্যান্ডের মতন সকল দলই এখন প্রস্তুতি রয়েছে বা প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপ, কিসের? আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর আগে সিরিজগুলো হচ্ছে। সকল পর্যায়ের যে দলগুলো যারা অংশগ্রহণ করতে যাচ্ছে, 20টা দল, তারা সকলেই যে যার মতন প্রস্তুতি নিচ্ছে।